হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কামাল স্পোর্টস বিটির বিশ্ব ফুটবলের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্মরণ করিয়ে দেই, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আজকে আমরা ইউরোপা লিগের সেমিফাইনাল নিয়ে আলাপ করব সেমিফাইনালগুলিতে কোন কোন 7জন আর্জেন্টাইন খেলবেন বলেই মনে হচ্ছে। অন্ততপক্ষে প্রতিটা টিমে একজন করে হলেও খেলবেন, কিন্তু এই টিমগুলিতে রয়েছে 7জন আর্জেন্টাইন ফুটবলার। 10জনের মধ্যে 7জন তাদের টিম এই সেমিফাইনালে অংশগ্রহণ করবে বলে নিশ্চিত হওয়া গেছে। এই মুহূর্তে আমরা ইউরোপা লিগ নিয়ে প্রথমে একটু আলাপ করে নেই। ইউএফা অর্থাৎ ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, এই ইউএফা নামক ফুটবল সংগঠনটির 2 নম্বর টায়ারের যে ইউরোপা কাপ, এটির জন্ম হয়েছিল 1971 সালে। 1 নম্বর টায়ারে রয়েছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ এবং এই ইউরোপা লিগের পরে রয়েছে ইউরোপা কনফারেন্স লিগ। নিয়ে আমি কদিন আগেই ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ইউরোপের টোটাল 58টি টিমের মধ্যে মেইন ফেজে 40টি টিম খেলে এবং গ্রুপ স্টেজে আসে 32টি টিম খেলে। এর মধ্যে 8টি টিম খেলেছে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালের টিমগুলি খেলেছে: এসি মিলান খেলেছে রোমার বিরুদ্ধে, লিভারপুল খেলেছে আটলান্টার বিরুদ্ধে, সিরি এর আটলান্টা। লেভারকুসেন খেলেছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এবং বেনফিকা এসএল খেলেছে মার্সেলির বিপক্ষে। অর্থাৎ দেখা যাচ্ছে এই কোয়ার্টার ফাইনালে সবগুলি লিগের অবস্থান ছিল যেমন ছিল। এসএল বেনফিকা, এটি পর্তুগিজ প্রিমিয়ার লিগের ক্লাব। মার্সেলি, এই ক্লাবটি ফরাসি লিগা 1-এর ক্লাব। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। সিরি এতে এস রোমা, এছাড়াও বুন্দেসলিগার লিভারকুসেন ইত্যাদি ক্লাব এই ইউএফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে মুখোমুখি হয়েছিল। এসি মিলানের বিপক্ষে বিজয়ী হয়েছে এস রোমা, লিভারপুলের বিপক্ষে বিজয়ী হয়েছে আটলান্টা। লিভারকুসেন বুন্দেসলিগার ক্লাব, এটি বিজয়ী হয়েছে ওয়েস্ট হ্যামের বিপক্ষে এবং বেনফিকা পরাজিত হয়েছে লিগা 1-এর ক্লাব মার্সেলির বিপক্ষে। এই বেনফিকায় খেলে থাকেন আর্জেন্টিনার ফুটবল লিজেন্ড আনহেল ডি মারিয়া এবং তিনি পেনাল্টি মিস করার ফলেই বেনফিকা মূলত এই ইউরোপা লিগ থেকে আউট হয়ে যায়। সেমিফাইনাল দুটি করে 4টি সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হবে। এটি 2রা মে এবং 9ই মে অনুষ্ঠিত হবে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে, অর্থাৎ মুখোমুখি 2টি করে ম্যাচ খেলবে এই 4টি দল। বন্ধুগণ, এই পুরো তথ্য সংগ্রহ করা হয়েছে আর্জেন্টিনার বিখ্যাত ফুটবল অনলাইন নিউজ মিডিয়া mundoalbiceleste.com থেকে। ফিচার অনুযায়ী লিগা 1-এর ক্লাব অলিম্পিকো ডি মার্সেলি খেলবে সিরি এ ক্লাব আটলান্টা বিসির বিপক্ষে। সেমিফাইনালে ওঠা অন্য 2টি ক্লাব হল বুন্দেসলিগার ক্লাব বায়ার লেভারকুসেন এবং তারা খেলবে এস রোমার বিপক্ষে, যেটি সিরি এ ক্লাব। গেল ফুটবল মৌসুম অর্থাৎ 2022-23 মরশুমে যারা লিগগুলোর শীর্ষে 3 নম্বর এবং 4 নম্বর পজিশনে ছিল তারাই এই ইউএফা ইউরোপা কাপে
অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছিল। বন্ধুগণ, এবার আমরা দেখে নেই মুন্ডো albiceleste.com-এর কথা মতো কোন কোন খেলোয়াড় খেলছেন যারা আর্জেন্টাইন, তারা এই 4টি ক্লাবে। প্রথমেই মার্সেলি, এই ক্লাবটিতে 2জন ফুটবলার খেলছেন আর্জেন্টাইন, জ্যাকুইন কোরেয়া এবং অন্যজন লিওনার্দো বালার্দি। এছাড়াও আটলান্টায় খেলছেন জোয়ান মুসো এবং জোস লুইস পালোমিনো। রয়েছে বায়ার লেভারকুসেনে এক্সিকুয়েল পালাসিওস, আপনারা তাকে চেনেন, তিনি আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে ছিলেন, এখানে তার ছবি দেখতে পাচ্ছেন। এছাড়াও এস রোমাতে যে রয়েছেন পাওলো দিবালা, যিনি কোয়ার্টার ফাইনালে 2টি গোল করেছেন এবং অত্যন্ত ভালো খেলছেন, লিয়ান্দ্রো পেরেদেস। কাজেই আমরা পেয়ে গেলাম 7জন আর্জেন্টাইন যারা কিনা 2024 সালের ইউরোপা কাপে সেমিফাইনালে খেলছেন এবং ফাইনালে অবশ্যই এই 7জনের মধ্যে 4জন খেলার যোগ্যতা অর্জন করবেন এবং আশা করা যায় কমপক্ষে 1জন করে হলেও 2জন বা 3জন ফাইনালে খেলতে পারবেন, সেমিফাইনালেও তা হতে পারে। আর এই ইউরোপা কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 23শে মে দুপুর 1টায়। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আয়ারল্যান্ডের ডাবলিনের আভিভা স্টেডিয়ামে। বন্ধুগণ, এ বিষয়ে আমি ফাইনালের পূর্বেই ভিডিও দেব, তখনই আপনারা এই ইউরোপা কাপের ফাইনাল সম্পর্কে বিশদভাবেই জানতে পারবেন। যেমনটি আমি বরাবরের মতোই বারবার বিশ্ব ফুটবল অঙ্গনের বিভিন্ন খেলাধুলা সম্পর্কে, বিশেষত ফুটবল ও ক্রিকেট সম্পর্কে জানিয়ে থাকি। আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কামাল স্পোর্টস ডিজির পক্ষ থেকে আপনাদের জন্য অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। থ্যাংক ইউ ভেরি মাচ।